নম্বর আয়াতে তাফসীর করেছি আমরা তাওহীদ ফিল উলুহিয়্যা এবং আল ঈমান বিল আখিরাহ, আখিরাতের প্রতি ঈমান বিশ্বাস। যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি হবেন মহান আল্লাহ, আখিরাতে সেই বিচার দিবস হবে, প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ আখিরাতে হাশরের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। এই ঈমান যখন আমার অন্তরে থাকবে, তখন আমার দ্বারা অন্যায় অপরাধ হবে না, খুন খারাপি সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, আমি তখন বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতে আলোচনা ছিল তাওহীদ ফিল ইবাদা এবং আল্লাহর সাথে বান্দার চুক্তি। বান্দা প্রতিদিন নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে যে আয় আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল, প্রার্থনা, ইবাদত সব কিছু বান্দা করবে বলে একটা চুক্তি নামায় বান্দা লিপিবদ্ধ করে মহান রবের সাথে। দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকেই সেই চুক্তিনামা প্রতিদিন আবার লঙ্ঘন করি। সৌভাগ্যবান সেই সকল বান্দা যারা নামাজে করা চুক্তি নামাজের বাহিরেও রক্ষা করে। আমরা সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই বলে ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহা এর 5 নম্বর আয়াতের তাফসীর থেকে শুরু করব। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, আমাদেরকে কি শিখাতে চান? মূলত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মহান রবের সাথে বান্দার যে চুক্তি রয়েছে, সেই চুক্তি যেন যথাযথভাবে বান্দা রক্ষা করতে পারে, এই জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা, হেদায়েতের রাস্তা কি সেটা মহান রবের কাছে চাওয়া, সিরাতুল মুস্তাকিম চাওয়া। তো আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে আমাদেরকে সেই তালিমটুকুনি দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে তুমি দেখাও সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা। আয় আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও। মূলত এই 4, 5, 6, 7 এই কয়টা আয়াতে বান্দার পরিচয় ও দায়িত্ব কি এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর প্রথম 3টি আয়াতে মহান রবের পরিচয় ও দায়িত্ব কি সেই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। তো আমাদের আত্মপরিচয়, আমাদের দায়িত্ব, কর্তব্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে শুরু হয়েছে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মহান রবের বান্দা এবং গোলাম। আমরা মহান রবের গোলাম, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এরপরে গোলাম তার মুনিবের কাছে, রবের কাছে হেদায়েতের পথে চলার জন্য প্রার্থনা করা, এটা গোলামের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য প্রতি রাকাতে নামাজে আমরা সেই কর্তব্য পালন করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। প্রশ্ন, সিরাতে মুস্তাকিম কোনটা? এখন তো বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, অনেকগুলো মাযহাব আছে, মারিফাতি লাইনের, তাসাউফ লাইনের অনেকগুলো সিলসিলা আছে, রাজনৈতিক দল অনেক আছে, অরাজনৈতিক সংগঠন বহু আছে। সিরাতুল মুস্তাকিম কোনটা? এবং এই কোন দলের মধ্যেই কেউ নাই, সাধারণ নিরীহ মুসলিম অসংখ্য আছে। প্রশ্ন এটা,
আমরা প্রতিদিন নামাজের মধ্যে মহান রবের কাছে এই প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। তাহলে প্রশ্ন জাগে সিরাতে মুস্তাকিম কি? সংক্ষেপে একটু সংজ্ঞা আমরা জেনে নেই। الصراط المستقيم هو الذي يكون معتدلا بين الإفراط والتفريط। যেটা সাধারণ সংজ্ঞা সিরাতুল মুস্তাকিমের, যে ওই রাস্তাকেই, সেই মুআতাদিল রাস্তাকেই সিরাতে মুস্তাকিম বলা হয়, যা ইফরাত তাফরীতের মাঝামাঝি। ইফরাত তাফরীত বলতে কি বোঝায়? ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়িও নেই। কোন ব্যাপারে ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, এবং কোন ব্যাপারে ইসলাম ছাড়াছাড়িকেও পছন্দ করে না। উদাহরণত যদি আমরা বলি যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলার পুত্র? না, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং নবী। আর ইহুদিরা কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ছাড়াছাড়ি পর্যায়ে পৌঁছে গেল। তিনি আল্লাহর পুত্র, এটা খ্রিস্টানরা বিশ্বাস করে, কিন্তু ইহুদিরা কি করে? আল্লাহর পুত্র তো দূরের কথা, তিনি আল্লাহর নবীও নন, বরং তারা আরো আগ বাড়িয়ে বলে, ছাড়াছাড়ি করে তিনি একজন বেবিচারী নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছেন। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা! ইহুদিরা ছাড়াছাড়ি পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে গেল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এই কথাটা তারা স্বীকার করতে রাজি না। এই জন্য তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আমরা জানি না, তাকে হত্যা করতে চেয়েছিল। আর আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। তারা তাকে হত্যা করতে পারে নাই, শুলিতে চড়াতে পারে নাই, বরং ইহুদিরা বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম মনে করে ইহুদিদেরই একজনকে তারা হত্যা করে ফেলেছে শুলিতে চড়িয়ে। ঈসা আলাইহিস সালামকে কি করেছেন আল্লাহ? আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস 3448 নম্বর হাদিসে বলছেন, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান ওয়া আদলা ফায়াকসিরা as-salim ওয়া ইয়াকতুল al-khinzir ওয়া ইয়াদউ al-jizya। লম্বা হাদিস। হযরত ঈসা ইবনে মারইয়াম শেষ যুগে আবার এই পৃথিবীতে আসমান থেকে জমিনে নেমে আসবেন এবং ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। তিনি জীবিত আছেন আসমানে। প্যারে নাজির, তাহলে আল্লাহ তাআলার বক্তব্য এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। ইহুদিরা যা বলে, খ্রিস্টানরা যা বলে, ওটা হলো মাকতুব আলাইহিম আদ-দাল্লিন, অভিশপ্ত, পথভ্রষ্ট রাস্তা। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজক খ্রিস্টান আর যত প্রকারের নাস্তিক্যবাদী ব্যক্তি আছে, তাদের পথ পদ্ধতি, মত মতবাদ, রাস্তা সব কিছুকে মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় মাকতুব আর দাল্লিনের রাস্তা বলেছেন। আর সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা বলেছেন একটু পরেই আলোচনায় আসছি। আমরা এতটুকু জেনে নিলাম যে সিরাতুল মুস্তাকিম বাড়াবাড়িকেও সমর্থন করে না, ছাড়াছাড়িকেও সমর্থন করে না। যেটা ন্যায্য, ইনসাফপূর্ণ, সঠিক, সেটাকেই সমর্থন করে।
আমি যদি পীর সাহেব হই, আমাকেও এই সিরাতুল মুস্তাকিম কোরআন এবং হাদিসের রাস্তাকে মেনে নিতে হবে। নিজের থেকে কিছু করলে সেটা বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি হবে। আমি যদি কোন রাজনৈতিক দলের লিডার হই, আমাকেও সিরাতুল মুস্তাকিম, এই যে সূরাতুল ফাতিহায় প্রতিদিন নামাজে তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, দোয়া করলাম। কিন্তু আমি বেরিয়ে গিয়ে কি করলাম? আমার প্রতিপক্ষের উপর হামলা করলাম, নিরীহ ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করলাম। এভাবে আমি সিরাতুল দালালের মধ্যে পৌঁছে যাব, সিরাতুল মুস্তাকিম আমি থাকতে পারবো না। নামাজে যে সূরা ফাতিহায় আমি তেলাওয়াত করলাম মুসলিম হিসেবে, মহান রবের কাছে আমি মুনাফিক বলে গণ্য হব। নামাজে বলছি একটা, বাহিরে গিয়ে করছি আরেকটা। আমাকে আল্লাহ তাআলা মুসলিম বলবেন না, আল্লাহ তাআলার আদালতে আমি মুনাফিক বলে গণ্য হব। এজন্য সাবধান ও মুসলমান, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, প্রতিদিন নামাজের মধ্যে যেই কথা আপনি বলছেন সেই পথে আপনি চলতে পারছেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন সিরাতুল মুস্তাকিমের গভীরে আমি প্রবেশ করছি না, এখানে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি পরবর্তী আয়াতের তাফসীরে প্রবেশ করব। প্রশ্ন এখানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কোনটা সিরাতুল মুস্তাকিম? যদি সবগুলো সিরাতুল মুস্তাকিম হয়, তাহলে এতটা মতদ্বৈততা কেন, এতটা বিভেদ কেন? সংক্ষিপ্ত উত্তর, হাদিসে রয়েছে, আল্লাহর নবী হাদিস বলে দিয়েছেন, কোন উপযুক্ত হাকিম মুজতাহিদ ব্যক্তি যদি যথাযথ পন্থা অবলম্বন করে দলিলের ভিত্তিতে গবেষণা করে কোন সিদ্ধান্তে উপনীত হয়, আর ওই সিদ্ধান্ত যদি সঠিক হয়, এই ব্যক্তি দুটো নেকি পাবে, দুটো সওয়াব পাবে, যারা অনুসরণ করবে তারাও দুটো সওয়াব পাবে। আর যদি এই ব্যক্তি ভুল সিদ্ধান্তে উপনীত হয় ইজতিহাদ গবেষণা করে যথাযথ পন্থায়, তাহলে এই ব্যক্তি একটি নেকি পাবে, দুটো নেকি পাবে না, একটি নেকি পাবে, তার অনুসারীরাও একটি নেকি পাবে। তাদেরকে পথভ্রষ্ট বলা তো প্রশ্নই আসে না, এরা তো সওয়াব পাইতেছে। সওয়াব আর নেকি পায় কারা? সিরাতুল মুস্তাকিমে আছে যারা। প্যারা নবীর হাদিস অনুযায়ী শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাবের বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসের দলিলগুলো সামনে রেখে ইজতিহাদ করে গবেষণা করে যখন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তখন প্যারা নবীর হাদিস অনুযায়ী এই চারো মাযহাবের সকল উলামায়ে কেরাম যারা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন, তারা দুই নেকি পাবেন, সিরাতুল মুস্তাকিমে আছেন। যারা ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন, তারাও নেকি পাবেন, এক নেকি পাবেন, এবং তারাও সঠিক সিরাতুল মুস্তাকিমের উপর আছেন প্যারা নবীর হাদিস অনুযায়ী। অতএব এদের কাউকে ভ্রান্ত, বাতিল বলে আখ্যায়িত করা যাবে না। সঠিক পন্থায় চলমান এই মুসলিম উম্মাহকে যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী ভ্রান্ত বলে আখ্যায়িত করে সমাজে, রাষ্ট্রে, ধর্মে ফিতনা ফাসাদ তৈরি করে, কোরআনের বক্তব্য অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চেয়ে ভয়ঙ্কর। আর যারা এইরকম ভয়ঙ্কর রাস্তায় চলবে, তারা সিরাতুল দালালের মধ্যে প্রবেশ করবে। এজন্য আমরা সব সময় মহান রবের কাছে এই প্রার্থনা করব, কোরআন হাদিস অনুযায়ী বিজ্ঞ মুস্তাহিদ উলামায়ে কেরাম আমাদের সামনে যে রাস্তা রেখে গেছেন আমল করার, আমরা বিজ্ঞ যে কোনো আলেমের অনুসরণ করলেই সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে আসুন, আমরা বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আমরা শাব্দিক এবং পারিভাষিক একটা সংজ্ঞা পেলাম, এখন প্রায়োগিক সংজ্ঞায় প্রবেশ করব। সিরাতুল মুস্তাকিমের প্রায়োগিক এই সংজ্ঞা, প্র্যাকটিক্যাল বাস্তব এই সংজ্ঞা খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা আল্লাহ তাআলার এই সংজ্ঞা আর এই পরিচয়টাকেই নিয়ে নিজেরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6, সিরাতে মুস্তাকিম হিদায়াতের রাস্তা, সর্বোৎকৃষ্ট রাস্তা। কোন রাস্তা? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা। আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামতে ভূষিত করেছেন, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনার পক্ষ থেকে, সেই নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কাদেরকে? কোন জনগোষ্ঠী, কয় প্রকারের ব্যক্তি নিয়ামত প্রাপ্ত, যাদের রাস্তাকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলেছেন? এবং আমি তাদের সেই রাস্তায় আছি কিনা, আমি নিজে সিরাতুল মুস্তাকিমে আছি কিনা একটু তালাশ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে এটার ব্যাখ্যাও দেওয়া লাগবে। আন'আমতা আলাইহিম কারা? আল্লাহ তাআলা নিজেই আরেক আয়াতে ব্যাখ্যা দিয়েছেন নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী কারা। মহান আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা সিরাতুল মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, আর যারা আনুগত্য করে, দাসত্ব করে মহান আল্লাহ তাআলার, আনুগত্য করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে দাসত্ব হবে আল্লাহর, আনুগত্য হবে, অনুসরণ হবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা কোরআন এবং হাদিসের। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আন'আমা আল্লাহ, তারাই হবে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, তাদেরকে নিয়ামত দিয়েছে। 4 প্রকার জনগোষ্ঠী। কয় প্রকার? 4 প্রকার। আমি আপনাকে, আমাকে জিজ্ঞাসা করব, আমি এই 4 প্রকারের কোন প্রকারের মধ্যে আছি? আল্লাহ তাআলা বলতেছেন, মিনান নাবিয়্যিন, 1 নম্বর নবীদের রাস্তা। নবীগণ যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদের পথ পদ্ধতি, মত, রাস্তা সিরাতুল মুস্তাকিম, হেদায়েত প্রাপ্ত রাস্তা, নবীদের রাস্তা। আমি এখন আমাকে জিজ্ঞাসা করব, আমার পক্ষে কি নবী হওয়া সম্ভব? না। এখন কি কোন নবী আসা সম্ভব? না। যেহেতু আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি
শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ, সুতরাং এখন আর কোন নবী আসবে না। তাহলে নবীরা হলো সৎ পথের পথিক, সিরাতুল মুস্তাকিমের ব্যক্তি, তাদের রাস্তা নাই, এখন নবী হওয়া সম্ভব না, তবে তাদের পথ অনুসরণ করে হেদায়েত পাওয়া সম্ভব।